SM লাইভ। আর আমাদের নবী কবরে, কিন্তু আমাদের নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। কোরআন জীবিত, তথা বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা জীবিত। একটু জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। তবে এখানে আরেকটা আকীদা পরিষ্কার করুন, প্রত্যেকটা নবী বেগুনা মাসুম এবং প্রত্যেকটা নবী এবং রাসূল কবরে জীবিত জীবিত জীবিত। একটু জোরে বলুন। আমাদের নবী কবরে জীবিত, শুধু জীবিত নয়, আল্লাহর নবী তার মাজার মুকাদ্দাসে বিশ্ব নবী তিনি কবরের ভিতরে আযান এবং আকামাত সহ বিশ্ব নবী নামাজ আদায় করেন। একটু জোরে বলুন। আজকের তো আমাদের সমাজের এক শ্রেণী মানুষ তারা বলছে নাউজুবিল্লাহ, আমাদের নবীকে মাটি খেয়ে ফেলেছে। আল্লাহ নবী কবরে জিন্দা। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক तमाम নবী আলাইহিস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারককে মাটির জন্য খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। একটু জোরে বলুন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের যে আমরা এখানে এসেছি, এখান থেকে আমাদেরকে কিছু নিতে হবে। আলেমদের বক্তৃতা শুনে তার থেকে কিছু নিতে হবে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে আমলে আনতে হবে। আজকে লক্ষ্য করুন, আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন, মদিনার জমিনে এক শ্রেণীর মানুষ তারা মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনার একটা চক্রান্ত করেছিল। আপনারা শুনেছেন না শোনেননি? কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারা পারেনি। বলুন তো তারা কারা? তারা কারা? তারাই হচ্ছে ইহুদি। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। পরেই আল্লাহ বলেছেন ওরা একে অপরের বন্ধু। ওই ইহুদি নাসারা ওরা একে অপরের কি? ওরা বন্ধু। এই যে ইসরাইল আজকে গাজার মাটিতে হাজার হাজার নারী পুরুষকে তারা গোলাপ ফুলের মতো বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে বোমার আঘাতে তারা শহীদ করে দিচ্ছে। যারা নবীর লাশ তুলে আনার চক্রান্ত করেছিল, এই ইসরাইল হচ্ছে তাদের উত্তরসূরি। এই ইসরাইল ইহুদিদের সারা জীবনের কাজ হচ্ছে মুসলমানদের মারো, মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, দ্বীন ইসলামকে ধ্বংস করে দাও। আর আমরা সেই নবীর উম্মত হিসাবে পরিচয় দেওয়ার পরেও দেখতে পাচ্ছি আমাদের অনেক কাজ সেই ইহুদি নাসারাদের কাজের সঙ্গে মিলছে না। বলুন 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 বলুন। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, ওই জাত ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। যার ধর্ম তার কাছে ভালো। তবে একটা কথা বলবো, तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে একটাই ধর্ম মনোনীত, সেটি হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কাছে একটাই ধর্ম মনোনীত, নাম কি? আরো জোরে বলুন। এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আমি আপনাদেরকে বলবো, অন্যমুখী হবেন না, মদিনামুখী হন। অন্যমুখী হবেন না, মদিনামুখী হন। তারা বিশ্বনবীকে আনতে পারল না। নেক্সট তারা পদক্ষেপ নিল
বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন। আর আল্লাহ পাক ওই ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, যার জন্য ইহুদি নাসারাদের কোরআনের উপরে রাগ। আপনারা দেখেন না মাঝে মাঝে কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে, আপনারা দেখেননি? আপনারা দেখেননি কোন কোন সময় কোন পিতৃহীন অবৈধ সন্তান আপনার কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে? কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখেছে। এরা কারা? সব ওই ইহুদি নাসারা, যারা ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন। আমাদেরও কি স্লো কেন হতো? আরো জোরে বলুন, আমাদের কি? আমাদেরও দুশমন, কিন্তু আমরা তাদেরকে বন্ধু মানি। আমরা তাদেরকে বন্ধু মানি। এরা যখন বিশ্ব নবীকে আনতে পারলো না, নেক্সট ওরা পদক্ষেপ নিল কোরআন ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করতে হবে। কিন্তু তারা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? কেন যাবে না? তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দি সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। একটু জোরে বলুন। আর এই কোরআন হচ্ছে আমাদের নবীর জীবনের শ্রেষ্ঠ, জোরে বলুন, শ্রেষ্ঠ কি? মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা। আহারে, আপনি একটা 10 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন, ওই ছেলেটা সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। আরো জোরে বলুন। তামাম পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থর হাফেজ নাই রে বাবা। এটা হচ্ছে আমাদের নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা। আমি আপনাদেরকে বলবো, আমাদের উচিত আমাদের প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? বিশ্ব নবীর মতো হয়। বাবা, পৃথিবীর জমিনে যারা নবীকে সম্মান করেছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছেন না কমিয়েছেন? আরো জোরে বলুন। আর পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে অপমান করেছে, আল্লাহ তাদের সম্মানটা কমিয়েছেন না বাড়িয়েছেন? আল্লাহ ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, কোন মূল্য তাদের নাই। কোরআন শরীফের পরের স্থান কোন কিতাবের বলুন তো? সহি বুখারী শরীফ। কোরআন শরীফের পরের স্থান সহি বুখারী শরীফ। এই বুখারী শরীফটি কে লিখেছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের ভিতরে কি আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনে অক্লান্ত পরিশ্রম করে বিশ্বনবীর হাদিস মোবারকগুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কিতাব আকারে নাম দিলেন বুখারী শরীফ। তথা তিনি নবীর হাদিসকে সংরক্ষিত করেছেন, নবীর হাদিসকে সম্মান করেছেন। দেখুন ইমাম বুখারীর ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়িয়েছেন না কমিয়েছেন? আরো জোরে বলুন। আল্লাহ বাড়িয়েছেন। আরে ভাই,
কোরআনের উপরে আমরা অনেকে চুমু দেই, আলহামদুলিল্লাহ চুমু আপনি দেন, কিন্তু একজন ব্যক্তি কোরআনের উপরে চুমু দিচ্ছে, কিন্তু সেই লোকটা মাতাল। একটা মাতাল যদি কোরআন পায়